হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মিথুন রাশির রিডিংটা করবো। মিথুন রাশির ফেব্রুয়ারি 2026 কেমন যাবে মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। ফেব্রুয়ারি 2026 কেমন যাবে সেটা তোমরা মিথুন রাশির লগ্ন রাশি হিসেবে দেখতে পারো বা চন্দ্র রাশি হিসেবে দেখতে পারো। দেখে নিই এবার মিথুন রাশির ফেব্রুয়ারি 2026-এ কি কি ঘটনা ঘটতে পারে। পজিটিভ থেকো আর ঈশ্বরের নাম নিয়ে রিডিং শুরু করছি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখে নিই এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি 2026-এর ফেব্রুয়ারি কিরকম যাবে। তার জন্য 3টে কার্ডস দেব। তোমরা যদি প্রাইভেট রিডিং নিতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটা থেকে তোমরা যোগাযোগ করে তোমরা তোমাদের প্রাইভেট রিডিং অনলাইন বাড়িতে বসে বা নিজস্ব সুবিধাতে তোমরা সময়ের সুবিধাতে তোমরা রিডিং নিতে পারো। আর যদি ক্রিস্টালসও নিতে চাও সেটাও তোমরা নিতে পারো। ক্রিস্টালসের শপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপে গেলেই হোয়াটসঅ্যাপে ক্যাটালগে তোমরা ক্রিস্টালস দেখতে পাবে, যেখান থেকে তোমরা ক্রিস্টালস তোমরা যাবতীয় ফিজিক্যাল জিনিস, ক্রিস্টালস, রুদ্রাক্ষ, সেলেনাইট, ধূপ, সব রকম জিনিস তোমরা পেতে পারবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও মিথুন রাশির জন্য 2026-এ ফেব্রুয়ারি মাস কিরকম যাবে। ফেব্রুয়ারি মাস, ওকে, ফেব্রুয়ারি মাসে জাস্ট প্লিজ আমাকে দেখো 2026-এ ফেব্রুয়ারি মাস কিরকম যাবে মিথুন রাশির জন্য। এই একটা কার্ড, দুটো কার্ড, আরেকটি, ওয়ান মোর। ফেব্রুয়ারি 2026 মিথুন রাশি, আরেকটি কার্ড প্লিজ। ওকে, প্রথম কার্ড যেটা এসছে সেটা হচ্ছে র্যাবিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালো আর সাদা খরগোশ। এখানে ওভারকাম ফিয়ার, তোমাদের যদি ভয়, ভীতি, কোনো রকমভাবে আশঙ্কা থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। ফার্টিলিটি, এখানে যদি তোমরা সন্তানাদি নিতে চাও বা সেরকম কোনো ইচ্ছে থাকে বা তার সেই জায়গায় কোনো বাধা থাকে, সেখান থেকেও বেরিয়ে আসতে পারবে। প্রজেক্ট উইল মুভ আহেড, তোমাদের কোনো রকম কাজে যদি বাধা থেকে থাকে, সেই কাজের বাধাগুলোও তোমাদের জন্য কেটে যাবে আগামী ফেব্রুয়ারি মাসে। এবার যেটা দেখতে পাচ্ছি হোলি ফায়ার, হোলি ফায়ার যেটা এখানে লেখা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, পরিবর্তন আসবে। তুমি কিন্তু তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে বা তোমার জীবনে কোনো রকম যদি বললোই এখানে বাধা আসলে বাধাগুলো থেকে তোমরা অতিক্রম করে এগিয়ে আসতে পারবে। আর ট্রান্সফরমেশন কি, তোমাদের মানসিক চেতনা বাড়বে, মানসিক পরিবর্তন আসবে। এটা আমি যা দেখতে পাচ্ছি, কোনো রকম যজ্ঞ বা তোমরা যদি সনাতন ধর্মেও থাকো তাহলে কোনো যজ্ঞের আগুন বা তোমরা যদি কোনো রকম রিচুয়াল করো যেখানে আর কি আগুন আছে, বা অনেক সময় হয় যে ধুনো জ্বালিয়ে মানে ঘরে, সেটা অনেক অন্যান্য ধর্মীয় রিচুয়ালের মধ্যে, ধর্মীয় কোনো অনুষ্ঠানের মধ্যেও আছে বা তাদের নিয়মাবলীর মধ্যেও আছে যে ঘরে ধুনো দেখানো বা ঘরে, হ্যাঁ, ঘরে ধুনো দেখানো বা ঘরে শুদ্ধ জলের আহ, 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 ছড়ানো। তো সেই যে কাজগুলো আছে সেগুলো যদি করো না, তাহলে কিন্তু তোমাদের ঘরের একটা পজিটিভিটি বাড়বে। আর সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের মনের ইচ্ছেগুলো পূরণ করার একটা ইচ্ছে বা একটা ও, কি বলবো, আইডিয়াসগুলো তোমাদের কিন্তু জেনারেট হবে বা আইডিয়াসগুলো তোমরা পেতে শুরু করবে। প্যাশন আর তোমাদের কর্মক্ষেত্রেও উন্নতি বা কর্মক্ষেত্রে উৎসাহটাও এগিয়ে আসবে বা তোমাদের জীবনে মানসিক একটা উৎসাহ, যে কোনো পরিস্থিতির একটা উৎসাহটা তোমরা কিন্তু ফিরে পেতে শুরু করবে। হোয়াইট ফেদার, ঈশ্বর কিন্তু প্রত্যেক মুহূর্তে তোমাদের সঙ্গে আছে, ঈশ্বরের দূত তোমায় প্রত্যেক মুহূর্ত তোমাকে সেফ রাখার চেষ্টা করছে। ইউ আর সেফ,
হোপ অ্যান্ড ফেথ, ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য থাকবে, পিস, মনের শান্তি বজায় রাখবে। যেই জিনিসটা আমি বললাম, এই জিনিসগুলো করলেই কিন্তু অটোমেটিকভাবেই তোমাদের সারাউন্ডিং, তোমাদের আশপাশটা, তোমাদের প্রতিনিয়ত যেই জায়গাটা তোমরা থাকো, তোমরা যদি অফিসেও বলি, অফিসেও তোমাদের যে ইয়ে আছে, ডেস্ক আছে, সেখানেও তোমরা কিন্তু ছোট ধুনো বা এসেন্স, অনেক নানা রকমের কিন্তু অ্যারোমা ক্যান্ডেলস পাওয়া যায়, বা অ্যারোমা, তোমরা যদি অ্যারোমা ক্যান্ডেলস চাও তাহলে সেটাও আমি এখানে কিন্তু আমার শপে বিক্রি করা হয়, তো সেটাও তোমরা নিতে পারো। বা এই ধরনের স্টিক ধূপ, সেটাও বিক্রি করা হয়। সেটা তুমি কাজের জায়গাটাকে পবিত্র করার জন্য তোমরা ইউজ করতে পারো। তাতে কি হয়, নিউ পজিটিভ একটা অরা আসে, নিউ পজিটিভ একটা নতুন একটা, কি বলবো, জায়গাটা আর কি পবিত্র হয়। জায়গাটা পবিত্র থাকলে অটোমেটিক তোমাদের যে বাধা বিপত্তিগুলো আছে সেইগুলোকে কাটিয়ে নতুন একটা আশা, বা নতুন এক তোমার কি বলবো, আইডিয়াস বা নতুন ধরনের কিছু কাজের উন্নতির রাস্তা তোমাদের খুলতে পারবে। রিবার্থ অ্যান্ড নিউনেস ইন দ্য লাইফ, যেটা আমি বলতে চেষ্টা করছিলাম একটু আগে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির জন্য আগামী মাসের এনার্জি। তো এবার দেখবো টর্চ দিয়ে কি ঘটতে পারে আগামী মাসে মিথুন রাশির জন্য। ওকে, কার্ডস মনে হচ্ছে আমি উল্টো ধরেছি। হুম, তো দেখে নি কি হতে পারে মিথুন রাশি আগামী মাসের এনার্জি। দেখে নি আমাদের মিথুন রাশির ফেব্রুয়ারি 2026-এর শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্য দিয়ে শুরু করি। শরীর স্বাস্থ্য কেমন যাবে মিথুন রাশি ফেব্রুয়ারি 2026? এঞ্জেলস প্লিজ আমাদের কার্ড স্যার, শরীর স্বাস্থ্য কেমন যাবে। আচ্ছা, 7 অফ সোর্ডস, হ্যারোফ্যান্ট আর 10 অফ সোর্ডস। আচ্ছা, শরীর স্বাস্থ্যে কিন্তু একটু চাপ যেতে পারে। শরীর স্বাস্থ্য, মানসিক অস্থিরতা থাকবে। মানসিকভাবে তুমি আম, যেই ভাবনা চিন্তাগুলো করবে সেটার একটা পরিণতি দেখতে পাবে না, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা, সেটা নিয়ে একটা অস্থিরতা। হুম, কোনো ভাবে হয়তো তুমি আহ, নিজের আম, ক্ষতি করে ফেলছো। সেটা হচ্ছে গিয়ে হতে পারে যে সময় মতো খাচ্ছ না, বা কোনো রকম ভাবে নিজের শরীরকে অবহেলা করছো, সেই কারণে কিন্তু কিছুটা অস্থিরতা বা কিছুটা মানসিক আহ, কষ্ট, বা হতে পারে গ্যাস্ট্রিক, হতে পারে মাইগ্রেন, মানে সময় মতো যদি খাওয়া দাওয়া না করো, সময় মতো যদি রেস্ট না নাও, তাহলে যেটা হয় আর কি, সেই পরিস্থিতিটা হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে হ্যারোফেন, এখানে বলছে সাত্ত্বিক খাওয়ার, সময় মতো খাওয়া, সময় মতো ঘুম, সেই জিনিসটা করার প্রয়োজনীয়তা আছে। নাহলে কিন্তু একটু আহ, মাসের শেষের দিক যায়, সেটার জন্য কিন্তু অনেকটাই ভোগান্তি হওয়ার সম্ভাবনা আছে, যেটা আর কি 7 অফ সোর্স থেকে 10 অফ সোর্স পর্যন্তও যেতে পারে। এটা পুরোপুরি তোমাকে হয়তো বেড রিডেন, মানে শয্যাশায়ী করে দিতেও পারে। সেজন্য বলছে এটাকে একটু হলেও লক্ষ্য দিতে, শরীরের ভালো মন্দটা একটু দেখার চেষ্টা করতে হবে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য পরে শিক্ষাক্ষেত্র। দেখিনি শিক্ষাক্ষেত্রে কি পরিস্থিতি থাকতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও শিক্ষাক্ষেত্রে মিথুন রাশির 2026-এর ফেব্রুয়ারি মাস কেমন যাবে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ সোর্স আর কিং অফ কাপস। এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু ইমোশনাল থাকতে পারো। মাসের প্রথম দিকটা একটু দুশ্চিন্তা, প্রথমে মাঝের দিকটা একটু ইমোশনাল, তারপরে রেজাল্ট বেরোবার পরিস্থিতি আসবে যখন, সেটা জাজমেন্ট, ক্লারিফাই করো জাজমেন্টকে। জাজমেন্ট কি হতে পারে মিথুন রাশি, জাজমেন্ট, হারমেট, হারমেট, যে ট্রান্সফরমেশন, বড় বড় মেজর আরকানা আসছে। মিথুন রাশির শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। আচ্ছা, ভিক্টরি, যেরকম খাটবে সেরকমই তোমার কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এখানে খাটনিটাকেই কিন্তু প্রায়োরিটি দিচ্ছে। এখানে কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস কিন্তু খাটনিতে একদম কম্প্রোমাইজ করে না। তো সেইখানে কিন্তু কোনো রকম অবহেলা ছাড়াই যদি তুমি খাটনি করে থাকো তোমার শিক্ষাক্ষেত্রে, তাহলে অবশ্যই তার কিন্তু রেজাল্ট তুমি পাবে।
এটা ভিক্টরি কার্ড, মানে এটা হচ্ছে জয়যুক্ত হতে হবে। এখানে তোমার স্কলার, এই যে হারমিট মনে হচ্ছে স্কলার, স্কলার তোমরা যদি সেইভাবে পড়াশোনা করো তোমাদের কিন্তু নাম্বার কোনো রকম কম আসার সম্ভাবনাই নেই। ওকে, তো এই হচ্ছে গিয়ে শিক্ষাক্ষেত্র। এক সেকেন্ড আমি একটুখানি জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করি। এবার আমি দেখব শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, মানে চাকরি যারা হচ্ছে তাদের জন্য সরকারি কর্মক্ষেত্র বা বেসরকারি কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। ফেব্রুয়ারি 2026। আচ্ছা, সরকারি আর বেসরকারি একটা হচ্ছে, আর দেখি কি আছে। বেসরকারি কর্মক্ষেত্রে ভ্রমণ আছে, আচ্ছা এখানে কিছু এসছে। প্রথমে সরকারি কর্মক্ষেত্রে কি পরিস্থিতি দেখে নিই। এখানে পেজ অফ সোর্স, স্ট্রেংথ কার্ড, 10 অফ সোর্স, ওকে, আর এখানে মুন কার্ড। খুব সম্ভবত এখানে যা বুঝতে পারছি তোমাকে বলছে ঠিক মতো ইনফরমেশন গুলো ভালো করে নিয়ে তারপরে সাহস করে এগোতে হবে তোমার, কিন্তু একটু রিস্ক আছে যেটা আমি দেখতে পাচ্ছি। সাহস করে এগোতে হবে এখানে। সঠিক সিদ্ধান্ত বা সঠিক তোমার পর্যবেক্ষণের দরকার আছে, সঠিকভাবে ইনফরমেশনগুলো দরকার আছে। যেই কাজটা করছো সেই কাজটা ভালোভাবে বুঝে নিয়ে এগোতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে একটু হলেও দুশ্চিন্তা বা কাজের একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যারা সরকারি কাজ করছো। ওকে, এটা খুব সম্ভবত যারা আর কি সরকারি ইলেকশন কমিশনারের আন্ডারে কাজ করছো তাদের নিয়েই কিন্তু এই এনার্জিটা আমি পাচ্ছি। ওকে, আর এখানে যেটা বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে 6 অফ কাপস, 6 অফ সোর্ডস, 5 অফ ওয়ান্স, আর এখানে 9 অফ পেন্টিকেলস আর নাইট অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি তোমাদের বেসরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছে সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে। বেসরকারি কর্মক্ষেত্রে যারা আছো এখানে আমি কার্ডস গুলোকে একটু সরিয়েই দিই, এখানে জায়গা হচ্ছে না কেন আমি ঠিক একটা বুঝতে পারছি। এটা সরকারি কর্মক্ষেত্রের জন্য। আর বেসরকারি কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপ, 6 অফ সোর্স, 5 অফ ওয়ান্স আর 9 অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি যে তোমাদের কিন্তু সহকর্মীদের সাহায্য তোমরা পাবে। এখানে কম্পিটিশন থাকলেও কিন্তু তোমাদের উন্নতি আছে, তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু সহযোগিতার সহকারে তোমরা কিন্তু আর্থিক উন্নতিও করতে পারবে। এখানে ভ্রমণও আছে। এখানে সঠিকভাবে এগোলে কিন্তু তোমাদের লাভযুক্ত হবে আগামী ফেব্রুয়ারি 2026। ওকে, এবার দেখবো যারা ব্যবসা বাণিজ্য করছে। যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের দেখা যাক কি পরিস্থিতি থাকে। জাস্ট প্লিজ আমাকে দেখাও যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের কি ঘটতে পারে আগামী ফেব্রুয়ারি 2026। মিথুন রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে, মিথুন রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে, 2 অফ পেন্টিকেলস। মিথুন রাশির যারা ব্যবসা বাণিজ্য করছে, ওকে, ম্যাজিশিয়ান, 8 অফ পেন্টিকেলস, এক সেকেন্ড, 6 অফ পেন্টিকেলস, আর এখানে 6 অফ ওয়ান্স, 4 অফ সোর্স রিভার্স, আর এখানে হ্যারোফেন্ট, না, হুইল অফ ফরচুন। এখানে যা বুঝতে পারছি তোমাদের যারা ব্যবসা বাণিজ্যে রয়েছে তাদের কিন্তু প্রথম দিকটা দিয়ে একটু অস্থিরতা থাকবে, বা প্রথম দিকটা দিয়ে কাজের মধ্যে একটা ব্যালেন্স তোমরা আহ, আনার চেষ্টা করবে, সেটা অবশ্যই আসবে। যেটা দেখতে পাচ্ছি মাঝ বরাবর থেকে কাজের মধ্যে একটা যে গতিবেগ ছিল না বা গতিবেগ অবরুদ্ধ ছিল, বা যেই ব্যবসায় যেই তুমি ফ্লোটা চাইছিলে সেই ফ্লোটা কিন্তু অবশ্যই তোমরা পেতে চলেছো। 6 অফ পেন্টিকেল, 6 অফ ওয়ান্স আর হুইল অফ ফরচুন। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবরের পরে থেকে কিন্তু তোমাদের ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা খুব দ্রুত আমি দেখতে পাচ্ছি। ওকে,
এবার দেখবো যারা ফ্রিল্যান্সে কাজ করছো। ফ্রিল্যান্স মানে তোমরা যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছো, নিজস্ব কোনো কাজ, নিজস্ব কোনো বুটিক, নিজস্ব কোনো টিউশনস, নিজস্ব কোনো ওয়ার্ক প্রসেস যেখানে তুমি একাই নিজের বস। ওকে, দেখে নি কি হতে চলেছে। আজকাল ম্যাক্সিমাম লোকই কিন্তু ফ্রিল্যান্সের কাজ করছে। তো দেখে নি কি ঘটতে পারে যারা মিথুন রাশি ফ্রিল্যান্সে কাজ করছে। ডেথ কার্ড, নাইট অফ ওয়ান্স, 9 of Wands, Queen of Pentacles। ডেফিনেটলি এখানে যা বুঝতে পারছি কাজের কিন্তু উন্নতি আছে, কিন্তু খাটনি তোমার কিন্তু অফুরন্ত থাকবে। এখানে যেটা দেখতে পাচ্ছি প্রচুর খাটনি আছে, মাঝ বরাবর থেকে শেষের দিকে খুব বেশি, কিন্তু আর্থিক উন্নতিও সেই রূপ আছে। ওকে, ইয়েস, কুইন অফ ওয়ান্স, 9 of Pentacles। আর্থিক উন্নতি সেরকমভাবেই এগোবা যেভাবে তুমি তোমার কর্মে খাটনিটা দেবে। এবার দেখব আর্থিক উন্নতি কিরকম যাবে এই মাসে সবার জন্যই। দেখব যে আর্থিক ফ্লোটা, অর্থনৈতিক যে বেগ বা অর্থনৈতিক যে আয় বৃদ্ধি আছে কিনা সেটা দেখে নেব। 9 অফ সোর্স রিভার্স, দুশ্চিন্তাটা শেষ হবে। কেন? জাজমেন্ট, স্টার কার্ড, আর 5 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স। কাজের কর্মবৃদ্ধি হওয়ার দরুন আর্থিক উন্নতি তো আছে, ইচ্ছে পূরণ আছে, তোমাদের দুশ্চিন্তা অবসান হবে। আর কি? কুইন অফ সোর্ডস, হ্যাংম্যান। যা দেরি বা যা বাধা বিপত্তি ছিল সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে, এটাও বারবার বলছে। ওয়াও, নাও একটু তোমাদের ধৈর্য ধরতে হবে। এটা খুব সম্ভবত সব মাসের মাঝ বরাবরের পর থেকে কিন্তু আর্থিক উন্নতিটা সঠিকভাবে হতে চলেছে। ওকে, 9 অফ পেন্টিকলস, দ্য বটম অফ দ্য ডেক। সো এখানে যা বুঝতে পারছি আর্থিক উন্নতি ভালোই আছে। এটা মাসের শেষের দিক, মাঝ বরাবর থেকে শেষের দিকটাতে বেশ ভালো হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র বা আর্থিক পরিস্থিতি কেমন যাবে। এবার দেখবো লাভ লাইফ। দেখে নিই মিথুন রাশির ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। মিথুন রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে ফেব্রুয়ারি 2026। ফেব্রুয়ারি 2026 মিথুন রাশি ভালোবাসার সম্পর্ক কেমন যাবে দেখে নেব। মিথুন রাশি ফেব্রুয়ারি 2026 ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি ফেব্রুয়ারি 2026 যারা সিঙ্গেল আছে তাদের জন্য দেখো। ওকে, সিঙ্গেল যারা আছো তাদের জীবনে কিন্তু চয়েস থাকবে, নানান রকম মানুষ তোমার আশেপাশে থাকবে, তাদের মধ্যে তুমি কিন্তু নিজের মানুষটিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও আছে। এখানে যা দেখতে পাচ্ছি রিচ আউট, তুমি নিজেই হয়তো এগিয়ে গিয়ে সেই মানুষটাকে সেই মানুষটির সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে, আর সেই সম্পর্কে তার সম্বন্ধে সবকিছু খোঁজ খবর করার চেষ্টা করবে। দেখিনি স্টেবিলিটি, হ্যাঁ, ইউ ক্যান ডু দিস। ভীষণভাবে আকর্ষিত থাকতে পারো ফিজিক্যালি। ওকে, তো অ্যাকশন তুমি নিজেই নেবে, এটা এখানে দেখতে পাচ্ছি। মিথুন রাশিরা অবশ্যই সেটাই করে, ভীষণভাবে পছন্দ যাকে করে তার কাছে এগিয়ে গিয়ে তার সম্বন্ধে জানার খুব আগ্রহ তাদের প্রথম থেকেই থাকে। তো এই হচ্ছে কি মিথুন রাশির যারা সিঙ্গেল আছো তাদের। এবার দেখবো যারা রিলেশনশিপে আছে তাদের। মিথুন রাশি যারা রিলেশনশিপে আছে এখানেও তাই দিচ্ছে, মেক আ চয়েস, ইউ দিস কুড বি দ্য ওয়ান। রিলেশনশিপে যারা আছে তাদের কিন্তু ওয়াও, নিউ বিগিনিং, আনকন্ডিশনাল লাভ। খুব সম্ভবত রিলেশনশিপে একটা নতুন মোড় ঘুরতে পারে। তোমরা নিজেদের একে অপরকে বিশ্বাস করবে, একে অপরের মনের কথাগুলো জানার চেষ্টা করবে, নতুন করে শুরু করার চেষ্টা করবে। ফেব্রুয়ারি মাস তো এমনিতেই ভ্যালেন্টাইন মান্থ, তো এখানে যা বুঝতে পারছি একে অপরকে চেনার জন্যে এগিয়ে আসবে, একে অপরের সঙ্গে সময় কাটানোর একটা চেষ্টা তোমরা করতে পারো। কিন্তু এটা যা বুঝতে পারছি লাভ লাইফে কিন্তু মাসের শেষের দিকে একটা টুইস্ট আছে, ওয়ান সাইডেড লাভ, থার্ড পার্টি সিচুয়েশন, রিলিজ ইয়োর পাস্ট। ওকে, ঠিক আছে, ব্রেক। আচ্ছা, এখানে যে বুঝতে পারছি যারা আর কি রিলেশনশিপে
এখানে এক্স লাভার্সরাও কিন্তু ফেরার সম্ভাবনা আছে। তো যাকে তুমি পছন্দ করছো তার জীবনে যদি এক্স লাভার থেকে থাকে বা তুমি যদি জেনে থাকো যে সেই মানুষটি থার্ড পার্টিতে রয়েছিল বা আগে কোনো রকমভাবে কোনো একটা সম্পর্কের মধ্যে ছিল, তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অতীতের কোনো মানুষকে যদি সে ছেড়ে না থাকে বা তার সঙ্গে যদি যোগাযোগ থেকে থাকে, তাহলে কিন্তু সেই মানুষটি আবার করে তোমার সম্পর্কের মাঝখানে চলে আসতে পারে। সো বেটার কিছু লোকানো পরিস্থিতি থাকতে পারে, সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। প্রপোজিং ম্যারেজ। আচ্ছা, আচ্ছা, এবার দেখবো বিয়ের জন্য যারা বিয়ের প্রপোজাল দেওয়ার চেষ্টা করছে, অবশ্যই বুঝে তারপরে দেবে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, যারা লং ডিস্টেন্স বা অন এন্ড অফে আছো তাদের মত খুব সম্ভবত বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা আছে। আর খুব সম্ভবত যারা ওয়ান সাইডেড লাভেই ছিল, সেইখানেও কিন্তু নতুন করে একটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। সেই মানুষটি কিন্তু তোমার দিকে একটা রিলেশনশিপের আভাস দিতে পারে। ওকে, এবার দেখবো যারা বিবাহিত সম্পর্কে আছে। বিবাহিত সম্পর্কে আছে, কমিটেড রিলেশনশিপে আছে, লিভ ইনে আছে, হুম, বা রিলেশনশিপে একে অপরের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আছে। কেরম যেতে পারে ফেব্রুয়ারি 2026 ভ্যালেন্টাইন মান্থ কেমন যাবে? ওয়াও, ফেব্রুয়ারি 2026 হিডেন, মিরর সেলফ, প্যাশন সুন। কোনো রিস্ক, এখানে কিন্তু খুব সম্ভবত কোনো সারপ্রাইজ দেওয়ার চেষ্টা হতে পারে। এখানে যা বুঝতে পারছি, হঠাৎ করে হিডেন, মিরর সেলফ, সুন, প্যাশন। এখানে যা বুঝতে পারছি, হিডেন মানে কোনো খারাপ কিছু নয়। এখানে কিন্তু সেই মানুষটি তোমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছে। ব্যালেন্সিং এনার্জি, মেজর চেঞ্জ, বড় কিছু চেঞ্জ আনার চেষ্টা করবে যারা কমিটেড রিলেশনশিপে আছে। ওপেন ইয়োর হার্ট, কেমিস্ট্রি। হুম, আচ্ছা, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কিরকম যাবে? মিথুন রাশি যারা যোগাযোগের মধ্যেই নেই তাদের কি হতে পারে রিলেশনশিপে? নিউ লাভ। আচ্ছা, মিথুন রাশি যারা যোগাযোগের মধ্যে নেই তাদের জীবনে আমি যেটা দেখতে পাচ্ছি, নো কন্ট্যাক্টে যারা রয়েছো তাদের পার্টনারের হয় তোমার, এটা তোমরা নিজেরা বুঝে নেবে যে তোমার জীবনে যদি নতুন কেউ আসছে তার মানে তার জীবনেও নতুন কেউ আসছে, বা এরকম ভাইস ভার্সাও হতে পারে যে তুমি হয়তো একা ওয়েট করছো নো কন্ট্যাক্টে, কিন্তু এদিকে তোমার পার্টনারের জীবনে অন্য কেউ এসে গেছে। এখানে কিন্তু নিউ লাভ বলছে। পে অ্যাটেনশন টু দ্য সাইন, ফ্লার্ট, জেন্ডার রুলস, ফ্রিডম। তোমার কাছ থেকে কিন্তু ও হাত ছাড়িয়ে এগিয়ে গিয়ে অন্য কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ এসে গেছে। নতুন কারোর সঙ্গে সে কিন্তু রিলেশনশিপ শুরু করে দিয়েছে অলরেডি, যদি নো কন্ট্যাক্টটা অনেক দিনের থেকে থাকে। হয়তো 2-1 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, তাহলে একটু খোঁজ খবর নিয়ে দেখো সেই মানুষটি কিন্তু তোমাকে লেট গো করে এগিয়ে গেছে। ওকে, এই হচ্ছে গিয়ে নো কন্ট্যাক্ট পরিস্থিতি। এবার দেখবো সেপারেশন, একই রকম ব্যাপারটা, কিন্তু তবু আমি দেখে নিচ্ছি, তারপরে থার্ড পার্টিও দেখে নেব। সেপারেশনে যারা আছো, ইয়েস, মেজর চেঞ্জ, ফ্রিডম, ইউনিয়ন। একবার দেখবো ইউনিয়নটা কি। পাস্ট, না, প্লেয়ার, টেক এ ব্রেক, আর সোলমেট। এখানে যারা সেপারেশন আছো, তোমাদের জীবনে থেকে তোমার পার্টনার কিন্তু সরে গেছে, তার জীবনে নতুন কোনো সোলমেট এসছে, তার সঙ্গে কিন্তু সেই ইউনিয়ন আছে। ফ্রিডম, টেক এ ব্রেক, তোমার কাছ থেকে সরে গেছে, এই সম্পর্কের মধ্যে কোনো রকম আর আসতে চাইছে না, ওর জীবনে নতুন কোনো ভালোবাসা এসে গেছে অলরেডি। ওকে, এখানে কিন্তু মেজর চেঞ্জ, এখানে কিন্তু তোমার জীবন থেকে সেই মানুষটি কিন্তু ভেবেছে প্লেফুলি, বা এখানে হতে পারে যে তোমার সঙ্গে সে হয়তো অতটাও ডেপতে গিয়ে সম্পর্কে ঢোকেনি বা এরকম কিছু। ওকে,
এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, দেখে নিন যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের কি আছে। লাইফ লেসন এন্ড হিলিং, ইউ ক্যান ডু দিস, ফিজিক্যাল রিলেশনশিপ, okay, proposing, you will get through this, open your heart, freedom। আচ্ছা, এখানে যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটালে আছে তাদের জীবনে কিন্তু মাসের প্রথম দিকটা দিয়ে বেশ ভালো থাকবে। মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের ফিজিক্যাল ইন্টিমেসি থাকবে, একে অপরের সঙ্গে ঘোরা বেড়ানোর একটা পরিস্থিতি থাকতে পারে, একে অপরেরকে মন খুলে কথা বলার পরিস্থিতি থাকতে পারে। একটা সুন্দর সম্পর্কের এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু তোমার পার্টনার করবে। ওকে, তুমিও সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা এক্সট্রা ম্যারিটাল বা থার্ড পার্টিতে আছো। ওকে, হ্যাঁ। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি। এবার দেখবো চার্মস এর আন্ডার দিয়ে যে আগামী দিনে কি এঞ্জেলস কি ঘটতে পারে বা কি তোমাদের লাভ লাইফে কি এনার্জি আসতে পারে। প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি ফেব্রুয়ারি 2026 কি এনার্জি আসছে। আচ্ছা, প্রোটেকশন আছে এখানে, কিন্তু হাতি এসছে, প্রোটেকশন। এখানে কোনো রকম যদি বিপদ বাধা থাকে সেখান থেকে বেরোতে পারবে, এখানেও তাই বলেছে। ওকে, ইয়েস, মাছ, আর্থিক উন্নতি আছে, ব্যবসায় বৃদ্ধি আছে, ফুল যেটা আর কি তোমাদের কোনো প্রপোজাল আসার সম্ভাবনা আছে, দুটো ফুল এসছে বড় ছোট, সেই হিসেবে আর্থিক উন্নতিও আছে। আর এখানে তোমাদের প্রপোজালে আসবে। লাভ লাইফেও কিন্তু এখানে কিসিং, কাপল কিসিং এসছে খুব সম্ভবত। ভ্যালেন্টাইন ডে বেশ ভালো সম্পর্কের একটা বাঁধনে তোমরা থাকবে। যারা সঙ্গীত চর্চা করো তাদের কিন্তু সঙ্গীতেও নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। পরিবর্তন অবশ্যই আছে, এখানে ড্রাগন ফ্লাই এসছে, তোমাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে, সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিও যদি ইচ্ছে থাকে। আজকে আসছি, অর্পিতাকে বিদায়, বাই বাই, হ্যাভ ফান।